রামনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে শুক্রবার পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। পাশাপাশি উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সহসভাপতি ভিকি প্রসাদ, প্রদেশ বিজেপি সম্পাদক জসিমউদ্দিন সহ অন্যান্য নেতৃত্ব। আগরতলা পুর নিগমের জয়পুর এলাকার 36 নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এতে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক সামিল হয়েছিলেন। পদযাত্রা শুরুতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দীপক মজুমদারকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। আগরতলা পুর নিগমের মেয়র হিসাবে দায়িত্বের সঙ্গে কাজ পরিচালনা করছেন দীপক মজুমদার। মানুষের কল্যাণে তিনি ব্যাপক কাজ করে যাচ্ছেন, তাই রামনগর বিধানসভা কেন্দ্রে তার জয় নিশ্চিত। সমস্ত ত্রিপুরাবাসী জানে কিরকম সজ্জন ব্যক্তি এবং কাজের ব্যক্তি। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উনি মাননীয় মেয়র এবং কাজের মাধ্যমে উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন, আমাদের যারা সর্ব স্তরের যত কার্যকর্তারা সবাই কিন্তু ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেন এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন পত্র সাবমিটও করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এবং আগামী 19শে এপ্রিল এখানে যে আমাদের পশ্চিম আসনে নির্বাচন, সেই নির্বাচনে একসাথেই উপনির্বাচন হবে। আমাদের সবার আদরণীয় প্রিয় সুমুদা, যাকে বলতাম সুরজিৎ দত্তর অকাল প্রয়াণের যে শূন্যস্থান, সেই শূন্যস্থান তো পূরণ হওয়ার নয়, কিন্তু আমরা জানি যে দীপক বাবু যে এই জায়গাটা উনি অনেকাংশে যে গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই গ্যাপটা উনি পূরণ করতে পারবেন। আজকে গতকালও এখানে একটা নির্বাচনী সভা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন এখানে বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন এবং তারাও কিন্তু উনাকে সমর্থন জানাচ্ছেন। Siri TV, channel for news and entertainment.